গুড মর্নিং সবাইকে। তো আজকে ভিডিওটা আমি শুরু করছি। তো অলরেডি 8টা বেজে গেছে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আজকে শনিবার, তাই 8টা থেকে পড়ানো থাকে। প্রতিদিন সকাল আমার যেভাবে পড়ানো দিয়ে শুরু হয়, আজকেও সেই পড়ানো দিয়ে শুরু হয়েছে। তো এই যে দেখাচ্ছি ওরা পড়তে এসছে, তো চলো ওদের সঙ্গে একটু আলাপ করে নিই, ওদের দেখি। কি রে পোস্ত ভালো লাগে? মাছ দিয়ে কি মাছ দিয়ে পোস্ত হয় রে? আমি জানি না। কাতলা পোস্ত আমি জীবনে শুনি। কাতলা পোস্ত, আচ্ছা কাতলা। কে বলছে বাবু কাতলা পোস্ত করেছি আজকে? কাতলা পোস্ত, ইলিশ পোস্ত, কি পোস্ত? কাস্তা। আমার সত্যিকারের পোস্ত কি আনতে বলে? আমি কি ঠিক শুনলাম? বাবা এই অভিজিৎ, পোস্ত খেতে ভালো লাগে? অনেক দিন ধরে পোস্ত দিয়ে কিছু খাবো বলছি, দাম বেশি দাম বেশি। বলো কি ঘোষণা করলে এখন ক্যামেরায়? আমি রেকর্ড করে রাখি যাতে 10 ফিট পর মতবাদ না পাল্টে। কি আনবো? 25 পোস্ত। কি বানাবে? ফাইনালি অনেকদিন বলার পরে পটল পোস্ত করছে। তো আজকে আমরা পটল পোস্ত খাবো। পুরি আর পেঁপে আলুর তরকারিটাই নিয়ে নিয়েছি। সকালে এটাই টিফিন করেছিল, তো এটা খাই, খিদে পেয়েছে খুব। তো এই যে মুড়ি দিয়ে তরকারি মেখে নিয়েছি। আমার কিন্তু এইভাবে খেতে ভালো লাগে, মুড়ি তরকারি দিয়ে মেখে, মাংস দিয়ে মুড়ি দিয়ে মেখে। এবার হালকা খাবারই আছে, খাচ্ছি। তো যাই হোক, খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি কিন্তু আমার পড়ানোটা হয়ে গেছে। তো সবাই বাড়ি চলে গেছে, অলরেডি 10টা বাজে। ভেবেছিলাম যে আমার ফ্যামিলির সাথে পরিচয় পর্বটা আজকেই করব ফার্স্ট ব্লগে। আমার পরিবারে আমি আছি, বাবা আছে, মা আছে আর বোন আছে। বাট যখন আমি ভিডিওটা শুরু করছি তখন সবাই ঘুমাচ্ছিল, তো ওদের নিতে পারিনি, পরিচয় করাতে পারিনি। আর এখন 10টা বাজে, বাবা বাজারে চলে গেছে, বোনও ঘরে নেই, বোন একটা দরকারে গেছে, আর মা ঘরে আছে। তো সবাই যেদিনকে থাকবে, মানে কালকে সবার সাথে পরিচয় করিয়ে ভিডিওটা শুরু হবে। তো আজকে তো আর করালাম না। তো আমি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন একটুখানি ক্লাবের ওদিকে যাব। আমাদের ক্লাবের পাশে একটা শেড আছে, ওই শেডের তলায় সবাই আমরা আড্ডা মারি, গল্প করি। আর এখন মানে বুঝতেই পারছো সবাই তারকেশ্বরে যাচ্ছে এই মাসে, তো আমাদের পাড়ার ভাইরাও যাচ্ছে। তো ওরা ওটা নিয়েই বিভিন্ন রকমভাবে মানে জোগাড় যন্ত্র করছে, সব সাজাচ্ছে বাঘটাকে। তো ওখানেই চাই, ওখানে সবাই আড্ডা ফাড্ডা মাচাই হোক, কারণ অলরেডি এসে গেছে সবাই। চল ওখানে যাওয়া যাক, তারপর বাকি কথা ওখানে গিয়ে হবে। এই যে চলে এসেছি ক্লাবের শেডের তলায়, এসে দেখছি বাবু আর শুভঙ্কর কিন্তু অলরেডি বাঘটা সাজানোর কাজ শুরু করে দিয়েছে। লাস্ট টাচটা বাকি রয়েছে, এই বাকির উপর লাল কাপড়টা দিয়ে জড়াচ্ছে। আর এর মধ্যে কিন্তু এই সুব্রতিমা চলে এসছে, সবাই মিলেই কিন্তু ওরা কাজটা করছে, এটা খুব ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ যত বেলা বাড়ছে তত এক এক লোকও বাড়ছে। তো সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজটা করছে, এমন নয় যে একজন দুজন করছে, সবাই মিলে যেমন আনন্দ করে যাবে সেরকম সবাই মিলে কিন্তু করছে। তো এখানে কিন্তু খুব মজা হচ্ছিল। ফাইনালি কিন্তু লাল কাপড়টা বাকে জড়ানো হয়ে গেছে, লাস্ট এটাই বাকি আছে, এটা হলেই কমপ্লিট। মা বাবার দোকানে যাবো না, ব্যাগ গুছিয়ে দে, পেঁয়াজ তো কাটা হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু এখন আমাকে বাবার দোকানে যেতে হবে। এ ভাই বিছানাটার কি অবস্থা রে, গোছাসনি? সেরের বিড়ি দেখাতে না করছে। আরে ভাই ব্লগে তো সবাইকে দেখাতে হবে না। ইস পেট নিয়ে দিলে। ভাতটা দিয়ে বাবার ভাত, বাবার ভাতটা দিতে পারো না মা? তো ফাইনালি কিন্তু সাইকেলে করে বাবার দোকানে চলে এসেছি। এই যে স্টেশনে পুরোনো সিঁড়ি এটা দিয়ে উপরে উঠছি। আগে স্টেশনে এতটাই ছিল, এখন স্টেশনটা বড় হয়ে গেছে, তাই নতুন সিঁড়ি হয়েছে। তো বাবাকে ভাতটা দেবো, পেঁয়াজ নিয়ে এসেছি, এগুলো দেবো, আলু নিয়ে এসেছি। রাখো তো এটা, বাবা আসবে। বাবা এখনো দোকানে এক জায়গায় গেছে, ওখান থেকে আসেনি, তাই আমি দিয়ে আসলাম ভাতটা কাকির দোকানে আর আলুটা। তো বাড়ি যাই, রোজ জলও দিতে হয়, বাট আজকে দিতে হলো না, কারণ বাবা এখনো দোকানে আসেনি। একটু পিসির বাড়ি দিয়ে ঘুরে যাই। তো পিসির বাড়ির এই যে মন্দির, মা দেখতে যাচ্ছিল, এই দেখাচ্ছি, খুব সুন্দর। এই যে ওই সেই কিশোর ঠাকুরটা কিসের, কি পাথরে, কি পাথরের যেন এটা আমি নাম এখন বলতে পারবো না, তবে শোনার জন্য একটা সরস্বতী আনছি, ওটা হচ্ছে বাদনাম পাথরের, বেদনাম। আর কোনগুলো সোনার? টিপগুলো শুধু নাকি? টিপ সোনার, হ্যাঁ
আর কি সোনার, এই যে এই 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 দুটুকু সোনা, তারপর জগন্নাথের কপালে সোনার টিপ দিয়েছিলাম, পড়ে গেছে বলে কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এই লক্ষ্মীনারায়ণ, দক্ষিণেশ্বরের কালী মা দেখতে চেয়েছে। আমি ব্লগ করি তো, তাই বললাম ব্লগে বলে দিলাম মাও দেখুক, মা দেখেনি করে দেন, আসেনি তো। তো দুপুরবেলা খেতে বসে গেছি, ঠিক আছে, আমি আর মা। বোন এখন খাবে না। আজকে দুপুরে এই যে মা ভাত বেড়ে দিয়েছে অলরেডি, মাও এখন খাচ্ছে। এই যে সেই পটল পোস্ত, পটল পোস্ত, আর এখানে পেঁপে আলুর তরকারি হয়েছে। তো এটা দিয়ে খাবো এখন দুপুরবেলা। আজকে কী বার? শনিবার, তো শনিবার নিরামিষ, ওই জন্য এটা দিয়ে দেখে দিও, ঝোল দেখে। আর পটল পোস্ত দিলে ওই তরকারিটা দেবে না? না, তরকারি খাবো না এখন, না তরকারি দেওয়া অল্প একটু খাবো। না আগে ওটা দিয়ে অল্প একটু খাই। বাবাজন তরকারি রাখবে না? রেখেছ? ঠিক আছে, আমাকে একটু তরকারি আগে তরকারি দিয়ে খাই, পটল পোস্ত দিয়ে না, ভালো জিনিস দিয়ে আগে তরকারি দিয়ে খাই। ঠিক আছে, আমি খাই, টাটা, পরে কথা বলছি। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। পার্থদা আজকে বাড়িতে আছে, পার্থদা ফোন করেছে, বলছে টাস খেলতে ডাকছে। তো যাই, খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি, 4:10-15 বাজে। তো এখন টাস খেলতে যাচ্ছি, টাস খেলতে যাই, চলো। পার্থদা কি সঞ্জু বই এই অবধি যাবে, এই সব গার্ড দিয়ে ছাড়বে, দাও না, এই অবধি যাবে, মাথাটা কেটে নেবো, দিলে সাইড দিয়ে করতে হবে। এই শুরু করো, আমি এসে গেছি। নিয়ে আয়, টেবিল টান আর চেয়ার দুটো নিয়ে আয়। 4:45 আসতে বলেছো, তুমি তো ফোন ইউজ করো না, স্মার্টফোন। আরে বাদ দুটোকে দুটো চেয়ারের মধ্যে রেখে টেবিলটা নিয়ে না। রবীন্দ্র ফোনটা চাইছে, রবীন্দ্রকে দিই, তো ভিডিওটা পরে করছি। সারাদিন এরকম করছিস নাকি? নে কাট। কি হলো, খাওয়ালো কেউ? পরীক্ষা কেমন হয়েছে? সেটা ভালো হয়েছে, যেটা যেই কোশ্চেনটাই পারবো হয়েছে ওই কোশ্চেনটাই এসেছে। যে কোশ্চেন পারবি না বলছিল ওটাই এসছে? হ্যাঁ। দেখেছিস, পড়তে বলেছিলাম, তো পড়িসনি কেন? তার লাস্টেরটাই পেরেছি। তো ওটা তো নাম্বার কাটা গেল তো। হ্যাঁ, ওটা 1 নম্বর কাটবে। 1 নাম্বার না 2-3 নাম্বার? কতবার করে ওটা মুখস্থ কর, ওটা মুখস্থ হচ্ছে না, মুখস্থ হচ্ছে না। আর তুমি যে বলেছিলে কি নাউন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম ওটা আসেনি। আর বাকি সব পেরেছিস? হ্যাঁ। পরীক্ষা ভালো হয়েছে? রচনা রচনা আসেনি। পরীক্ষা শেষ? হ্যাঁ। আর না, আমি এখন ঘুমাবো। ঘুমাবি? শনিবার পড়তে আসবি না? না শনিবার ছুটি? তোর বন্ধু ওটা হ্যাঁ। একই ক্লাসে পড়ে? আসছি ভাই। এই যে আমাদের পাড়া দিয়ে যাচ্ছে, সকাল দিয়ে অনেক খেলে সাজিয়েছে। এখন পরীক্ষার জন্য মা ভরছে না, নেটটা। কি খেলা হবে আজকে? সৃজন দাস, বসু, রায়চৌধুরী, মন্ডল, দাশগুপ্ত। এত বড় নাম কি করে হয়? সৃজন দাস, বসু, রায়চৌধুরী, আবার মন্ডল, দাশগুপ্ত। হ্যাঁ, এটা কি খেলা হবে? 8 হয়ে যায় ক্রিকেট, দাগ টেনে ক্রিকেট। ঘন্টু কোথায়? আসবে না? তোকে বিচ্ছিরি দেখায়, কিন্তু আমি তো সুন্দর করে দেখাচ্ছি তোকে, দেখ। বাবু শিয়ান, সৃজন দাস, বসু, রায়চৌধুরী, মন্ডল, দাশগুপ্ত, ভট্টাচার্য। ওর নামটা ভুলে গেছি, বাবান। পাপান না বাবান? এই বলছি বর্ণক আসবে না? খেলাটা শুরু কর। তোরা এরকম গোল করে খেলছিস কেন আমাকে বলতো? এত ছোট কেন? এই তুই তো ফুটবলার, তুই তো ফুটবলার, এসো, তুই তো ফুটবলার। মারবো কিন্তু ফোন যদি হাত দিয়ে পড়েছে। বাবু শিয়ান,
এসে ভাগু দিস ইজ নেম ইজ হাগু 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 এ সোম জানা সরে যা, উড়ানটা দেখে দে, উড়ান দে, উড়ান দে। তোরা খেলা শুরু করবি, ব্যাট নেই তোদের? কখন কিনলে মোবাইলটা? আজকে মোবাইলটা কিনেছি 2-3 দিন আগে। বোনের মোবাইল নিয়ে আজকে শুরু করছে। ব্লগিং তো শুরু হয়ে গেছে 2 দিন ধরে আমার চ্যানেলে। বোন ভাই এডিটিং কি দিয়ে করো? এডিটিং আপাতত কাইন মাস্টার দিয়ে করছি। আরে না কিসে করো? এ সোম কাইন মাস্টার দিয়ে ফোনেই করি, কম্পিউটার এখনো করছি না। এটা তো আছে তোমার। কম্পিউটার আছে তো কম্পিউটার এডিটিং শিখতে হবে। তুই বাড়ি যা কেন? স্টেবিলাইজ করো। হ্যাঁ সিভিলেস তো আছে। সাবস্ক্রাইব করে দিয়ে দিবো না। তুই দে বাড়ির কথাটা তো করিস নি সাবস্ক্রাইব? হ্যাঁ? দে বাড়ির কথাটা করিস নি তো? কে তুমি আবার চ্যানেল খুলেছো? আমি একটা কথা বলছি, দে বাড়ির ব্লগ চ্যানেল যেটা আছে ওটা ডেইলি ব্লগস আছে। একটাতে আমার নিজস্ব ফেসবুকে যেটা ছাড়ছি আমার আই অ্যাম বোরাস, আর যেটা দে বাড়ির কথা ওটাতে তো তোর ডেইলি ব্লগস আছে। এটা কি? এটা কোনটাতে ছাড়ো? দে বাড়ির কথা কালকে ছাড়বে না, পরশু। দেখতে হবে। এ তোরা কি খেলবি না? কোনটাতে বেশি ইয়ে? এটা নতুন ছুটেছি ডেইলি ব্লগস। আমরা সব মিলে খেলি ভাই তোরা ক্রিকেট না খেলে ঘুড়ি ধরছিস। সোম তুই সেকেন্ড সেকেন্ডে তুই ছিলিস। সোম তুই বলে যা বাদ দে, তোরা যখন খেলছিস না, আমি যাচ্ছি, টাটা। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সাবস্ক্রাইব অবশ্যই। আর কালকে আবার দেখা হচ্ছে। তো আজকে সারাদিনটা তোমায় দেখালাম যে ভাইরা যাচ্ছে, ওরা সব রেডি করছে, আর আমি কিভাবে দিনটা কাটালাম। তো টাটা।